তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা ইনফিনিট নিয়ে আলোচনা করব আরকি যে ইনফিনিটিভ কাকে বলে? তো সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করব এবং ইনফিনিটিভ ভার্ব কিভাবে চিনব। তো ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিলে ভার্বের সেই ফর্মটাকে কিন্তু ইনফিনিটিভ বলে। ঠিক আছে? তো কিভাবে চিনবেন তো সেটি আপনাদের এখন দেখাই দিব। তো প্রথম কয়েকটা উদাহরণের সাহায্যে দেখা যাক। আমরা যদি এখানে লিখি যে আই ওয়ান্ট টু প্লে। একটু যদি আমরা এখানে লক্ষ্য করি যে আই ওয়ান্ট টু প্লে, ঠিক আছে? এখানে আই হচ্ছে কি সাবজেক্ট আর ওয়ান্ট, সরি এখানে টি বসবে। হুম, আই আমি একটু স্পষ্ট করে লিখি, এখানে একটু লেখাটা একটু হিজিবিজি হয়ে গেছে। তাহলে আই আই ওয়ান্ট টু প্লে। একটু যদি লক্ষ্য করি আমরা আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আপনি যদি একটু লক্ষ্য করেন আমাদের রুলস কি ছিল, যে ইংরেজি আমাদের রুলস দেওয়া ছিল ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিলে ভার্বের সেই ফর্মকে ইনফিনিটিভ ফর্ম বলে বা ইনফিনিটিভ ভার্ব বলে। তো এখানে দেখেন টু প্লে, ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে মানে কি ভার্বের আগে আর কি, ভার্বের যে বেস ফর্ম এক নাম্বার যে ভার্বটা থাকে সেটার কথা বলা হয়েছে আর কি। সেটা হ্যাভ হইতে পারে, প্লে হইতে পারে, কাম হইতে পারে, এগুলো কিন্তু বি ওয়ান। অ্যারাইজ হইতে পারে, ওয়াক আপ হতে পারে, ঠিক আছে? এগুলো বি ওয়ান। মিস্টেক হতে পারে, এগুলো সবই কিন্তু বি ওয়ান। তাহলে এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম পূর্বে কিন্তু টু বসার কারণে এই যে প্লে আছে এটা কিন্তু এখন ইনফিনিটিভ ভার্ব। এই প্লেয়ারটা এটা কিন্তু এখন ইনফিনিটিভ, এটা কিন্তু ইনফিনিটিভ ভার্ব, ঠিক আছে? এটা কিন্তু নর্মাল মেইন ভার্বে নাই, এটা এখন ইনফিনিটিভ। এটাই অনেকে কিন্তু আপনারা ধরতে পারেন না, এই জন্য ইংরেজি সময় ভালোভাবে বুঝে উঠতে পারেন না। তো এই যে প্লে এটা কিন্তু এখন ইনফিনিটিভ ভার্ব। এই প্লে হচ্ছে এখন কি ভার্ব? ইনফিনিটিভ ভার্ব, ঠিক আছে? আর এখানে যে টু ভাবতে পারেন টু হইতে এখন প্রিপজিশন না, টু কোনো প্রিপজিশন এখানে বসে নাই। টু কখন প্রিপজিশন হবে ওইটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো এই যে টু কি করতেছে, এই যে প্লেটা ছিল মেইন ভার্ব, তো আগে টু বসে টুটাকে কি করছে, এই প্লেটাকে সেই ইনফিনিটিভ ভার্ব গঠন করে দিছে। হ্যাঁ, টু হচ্ছে কি করছে, এই প্লেটাকে গঠন করছে। তার মানে টু হচ্ছে এখন কি টু মেকার, মানে ইনফিনিটিভ মেকার বা ইনফিনিটিভ গঠনকারী। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম পূর্বে যদি টু বসে তাহলে সেটা টু কি হবে, ইনফিনিটিভ গঠনকারী। তখন আর টু প্রিপজিশন থাকবে না। যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে বসে তখন টু শুধু কি হবে, ইনফিনিটিভ গঠনকারী হবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাই যে আই নিড টু কাম। তাহলে এটা বলেন কি, এখানে কিন্তু আই নিড টু কাম, কামের আগে কামও কিন্তু ভার্বের